হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য 22 নম্বর পর্ব শুরু হতে যাচ্ছে। আপনারা যারা বাকি 20টি পর্ব দেখেন নাই, আশা করি 20টি পর্ব দেখে তারপর 22 নম্বর পর্বটি দেখবেন। আমরা গত পর্ব পর্যন্ত সাধারণত এই ইনসার্ট এর সাধারণত এই জায়গায় যেরকম এই শেপটা নিলাম, নেওয়ার পরে সাধারণত এইগুলা কাজ দেখিয়েছিলাম এই পর্যন্ত। এই পজিশন এইগুলার এই লাইন্স এইগুলা সাধারণত আমি যখন পিকচারের কাজ করছি তখন কিন্তু আমি এগুলার কাজ দেখিয়েছি। সেম ভাবে আপনারা এইগুলার কাজ করে দেবেন। ওকে, থ্যাংক ইউ। আমি ক্লিক করে দিলাম। এখন তবে এই ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে দেখেন এই শেপে গেলাম। আবার শেপে যাওয়ার পরে দেখেন এই জায়গায় আমি ধরেন সাপোজ এখানে একটা শেপ নিলাম, এই শেপটা নিলাম, নেওয়ার পর আমি এই ডিজাইন করলাম, অনেক ধরনের ডিজাইন করলাম। আমি এখানে কিছু লিখতে চাই, এখন এখানে আমি কিন্তু লিখতে পারবো না। ধরেন সাপোজ এই ডিজাইনগুলো, এটা গুরুত্বপূর্ণ কথাটা, এগুলো দেখেন আপনারা। ধরেন আমি এখানে 3D ইফেক্ট অনেক কিছু দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছু লিখতে চাই, সাপোজ আমি লিখতে পারতেছি না, এই বাহিরে লিখতে পারতেছি কিন্তু ভিতরে লিখতে পারতেছি না। এই ভিতরে লিখতে হলে আমার এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে কিছু একটা লিখলাম, ঠিক আছে? এই জায়গায় কিছু একটা লিখলাম, ঠিক আছে? এখন আমি এই লেখাটা এটা লেখা, ঠিক আছে? এই লেখাটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। দেখেন এই জায়গায় নিয়ে আসলাম, আমার এখানে কিন্তু লেখা হয়ে গেল। কিন্তু এখানে কথা হলো যে এটা যে আমি আলাদা একটা বক্সের মধ্যে লিখছি, এটা কিন্তু আমার বোঝা যাচ্ছে। কিন্তু আমি এই লীলের মধ্যে আমি লিখতে চাইতেছি, এই আমার বক্সের মতো থাকবে না, আসলে লেখাটা থাকবে, কোনো বক্স থাকবে না। এখানে দেখেন এখানে সাদা একটা বক্স আছে, এই সাদা বক্সটা থাকবে না। সাদা বক্সটা যদি আপনি না রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, এটার উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে দেখেন এই জায়গায় সাধারণত দেখেন শেপ নো ফিল, ঠিক আছে? এটার মধ্যে দিলাম। দেখেন এখন এটা সিলেক্ট হয়েছে, দেখেন এটুক সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এখানে এই কোনারে এই যে যেগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টে মাউসের বাম বাটন ডবল ক্লিক করবেন, তাহলে দেখেন এই পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে দিলাম, এই শেপে গেলাম, এখানে নো ফিল দিলাম। নো ফিল দিলে দেখেন এই জায়গায় দেখেন আমার ওটা চলে গেল, ঠিক আছে? ওই বক্সটা চলে গেল, সাদা বক্সটা। এখানে আমরা চারিদিকে বাউন্ডারি আছে, বাউন্ডারিটা আমার রিমুভ করতে হবে, তাই এখানে ক্লিক করলাম। দেখেন এটা আবার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে যে কোনো কোণারে ধরে চাপ দিবেন, ডবল ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে শেপ আউটলাইনে গেলাম, এখানে নো আউটলাইন দিলাম। দেখেন এখন আমার কোনো বাউন্ডারি নাই। দেখেন ছবিটা লেখাটা জাস্ট খালি মনে হচ্ছে যে এটার উপরে যখন আছে লেখাটা। ওকে, এটা কাছে হয়েছে এইভাবে আনবে লেখাটা, ঠিক আছে? এখন দেখেন আবার আমি ইনসার্টে গেলাম, এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে? এই লেখাটুকু আমি ডিলিট সিলেক্ট করে তারপর ডিলিট করে দিলাম। ওকে, এখন দেখেন আমি ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে আমি এখানে শেপে আবার গেলাম। যাওয়ার পরে দেখেন এই যে এটা কাজটা দেখেন, এটা আমি দেখেন এখানে আমি একটা মাউসের বাম বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমি সাইডে দিলাম। কিন্তু সাইডে দিয়ে মানে ক্লিক করে দূরে রাখলাম না, সাইডে দিছি। সাইডে দিয়ে এই মাউসটা টাইম না আমি যেদিকে নিতে চাই ওইদিকে আমার ওইরকম কালার হয়, ওইদিকে আমার এরকম শেপ হবে। পরে আবার মাউসের বাম বাটনে ক্লিক করলাম, ওইখানে আমার সোজা সরলরেখা হবে। আবার নিচের দিকে আসলাম, দেখেন এখানে আমি এসে মাউসের চাপ দিয়ে না দিলে এখানে মাউসের বাম বাটনে একটা ক্লিক করলাম, এখানে আমার একটা কোণা হয়ে যাবে। এখানে মাউসের বাম বাটনে এটা ক্লিক করলাম, আমি চাপ দিয়ে দেবো না, এমনি জাস্ট খালি যে টাইনে নিয়ে আসতেছি, মাউসটা টাইনে নিয়ে আসতেছি, কোথাও চাপ দিয়ে দিই নাই। এখন এই মাউসের বাম বাটনে ক্লিক করলাম, এখানে চাপ মাউসের বাম বাটনে ক্লিক করলাম, এই জায়গায় মাউসের বাম বাটনে, এই জায়গায় মাউসের বাম বাটনে ক্লিক করলাম। দেখেন আমার এরকম শেপ হয়ে গেল। পরে ডবল ক্লিক করলেই আমার এখানে ডবল ক্লিক করলেই এরকম হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন এখানে আমি এডিট পয়েন্টগুলো আমি এডিট করতে পারবো। এখানে দিয়ে আমি এই দিক দিয়ে টান দিতে পারবো, ঠিক আছে? এইটা দিয়ে এডিট পয়েন্ট, ঠিক আছে? এইটা দিয়ে আমি যে দিয়ে খুশি ওই দিকে আমি পয়েন্ট এডিট করতে পারবো। এটা শুধু এটার ক্ষেত্রে, ঠিক আছে? আমি এডিট করতে পারবো, ঠিক আছে? এবার আপনারা এর কাজটা করতে পারবেন। এখন দেখেন এইটার কাজটা বুঝছেন, এখন এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে? এখন দেখেন এই ইনসার্টে আবার গেলাম,
যাওয়ার পরে শেপে আসলাম, আসার পরে দেখেন সাধারণত এখানে আরেকটা জিনিস আছে খুব সুন্দর, যেরকম এই যে এটা 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 দিয়ে কিন্তু আমরা এইভাবে কিন্তু ইয়া করতে পারবো। এখানে আসলাম, এখানে আসলাম, এটা আমরা ইয়া করতে পারবো, ঠিক আছে। এই শেপটা নিয়ে আসতে পারবো। এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এই জায়গায় ইনসার্টে গেলাম, শেপে গেলাম। এখান থেকে আপনারা দেখবেন এইটার কাজটা হলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন এটা আমি এই জায়গায় একটু টান দিলাম হালকা মাউসের, এখানে কিন্তু মাউস ক্লিক করে দূরে টান দিতে হইব। একটু টান দিলাম, টান দিয়ে এনে সাইডে দিলাম, সাইডে দিয়ে এইদিকে আবার সাইডে দিলাম। যে জায়গায় সাইড দিব ওই জায়গায় কিন্তু আমার ব্যান্ড হয়ে যাবে, যে জায়গায় সাইড দিব দেখেন ওই জায়গায় কিন্তু আমার ব্যান্ড হয়ে যাবে। এই যে এই জায়গায় আমি সাইডে দিচ্ছি মাউস, আবার মাউস ক্লিক করে হ্যাঁ এই যে আবার আবার এবার ক্লিক করলাম, মাউসের টান দিয়ে এটা আবার ক্লিক করলাম, মাউসের টান দিয়ে এটা আবার ক্লিক করলাম, মাউসের টান দিয়ে এটা আবার ক্লিক করলাম, যে জায়গায় দিব ওই জায়গায় আমার একটা শেপ হয়ে যাবে। ওকে, এটা কাজটা হচ্ছে এটা, এগুলো দেখে রাখেন জাস্ট, পরে এগুলোর কাছে আমি লিখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখন দেখেন আলা এখানে আমরা যে কোনোটা নিয়ে এভাবে আমরা কাজ করতে পারবো বাকি কাজগুলা, ঠিক আছে। ঠিক আছে, এই এরপরে এই বাকি কাজগুলা এখান থেকে বিভিন্ন কিভাবে ডিজাইন করবেন, কিভাবে কি করবেন, এটা আমি আগামী পর্বে দেখাবো। আগামী পর্বটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।